বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত, নাকি এটি তার বিরুদ্ধে তৈরি করা নতুন কোনো ষড়যন্ত্র? আজকে একজন সমন্বয়ক সার্জিস আলম, আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন। আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাইক রয়ের থেকে 100 টাকা খায়। যমুনার থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। দর্শক শ্রোতা, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হাসনাত আব্দুল্লাহর নামে। আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, সকলকে পালানোর সুযোগ করে দিয়েছে সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। সকলকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সহযোগিতা করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঠিক এই ধরনের একটি মন্তব্য অনেকেই করতেছেন এবং ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছেন এই দুই সমন্বয়ককে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা কেউ 1 টাকা পর্যন্ত সার্জিস আলমের এবং হাসনাত আব্দুল্লাহর নামে আত্মসাতের কেউ প্রমাণ দিতে পারবে না। দর্শক শ্রোতা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আমরা নেতাদের বক্তব্যের মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলেই সমন্বয়করা কোনো টাকা আত্মসাৎ করেছে কিনা, এবং বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাদের পেছনে সমন্বয়কদের হাত রয়েছে কিনা সকল বিস্তারিত জানতে পারবো। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল রহস্য জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। স্বৈরাচার শেখ হাসিনার পতনে ছাত্র আন্দোলনে যাদের মূল নেতৃত্ব ছিল তাদের মধ্যেই অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত, নাকি এটি তার বিরুদ্ধে তৈরি করা নতুন কোনো ষড়যন্ত্র? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। আজকে একজন সমন্বয়ক সার্জিস আলম, আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন। তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল? শেখ হাসিনা তো প্রশ্ন করেছিল আমাকে সরে যেতে হবে কেন, আমার অপরাধ কি? আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আজকে ক্যান্টনমেন্টের 625 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দেশ ত্যাগ করলো, এই জবাব কেন সেনাবাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি? আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন নয়, এই প্লে কার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে। এটা আমরা কল্পনা করি নাই। বিগত 5ই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে, নিজেদেরকে উৎসর্গ করেছে, আজকে এই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের দাবিতে রূপ নেয়। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর মতো সাধারণ কিছু শিক্ষার্থী। তাদের অগণিত ত্যাগেই ফ্যাসিস্ট মুক্ত হয় দেশ। সেই তাদের নিয়েই এবার উঠেছে দুর্নীতির নানা অভিযোগ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি সহ আর্থিক দুর্নীতির নানা অভিযোগ। এতদিন এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইস্যু ধরে চুপ ছিলেন ছাত্রনেতা হাসনাত। তবে দিন দিন উল্টোপাল্টা নানা অভিযোগে নিজের নাম জড়াতে দেখে এবার মুখ খুললেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের ভেরিফাইড আইডিতে হাসনাত লিখেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এসব দাবির পক্ষে একটাও প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি।
হাসনাত আব্দুল্লাহ নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের চেয়ে সঠিক তথ্য কিংবা প্রমাণ না থাকায় সবচেয়ে বেশি ক্ষিপ্ত। এর জন্যই তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি স্পষ্টতভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি 1 টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়, তা হোক নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন, সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। এছাড়া অভিযোগের বিষয়ে 1 টাকার আর্থিক দুর্নীতির প্রমাণ পেলেও নিজের দায় স্বীকার করে নেবেন বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। এদিকে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রমাণ ছাড়া এসব ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ একটি মহলের ইচ্ছাকৃত ষড়যন্ত্র বলেই ধারণা নেটিজেনদের, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম মিথ্যা দুর্নীতির সাথে জড়িয়ে জনগণের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ, হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ, হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ, নাহিদ এই আন্দোলনকে 1 দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ, হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে, এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করব। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকজনই ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সারজিৎ, হাসানাত সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনার থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেল, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে, আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বহির্বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন। ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন, ক্রিয়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। এই যে 4 মাস হয়ে গেল, 4 মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে। যারাই ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত। আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা। আরে ভাই, আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি? আসিফ নজরুলকে একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাকি? এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই? আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং কথা বলতো, এখন উপদেষ্টা বসেছে, এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না। এই যে গুপ্ত হত্যা হচ্ছে, 2 দিন পরে দেখবো আমি মারা গেছি, আমার আরেকজন ভাই মারা গেছে। মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না। শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো, এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে 4-5 দিন হয়ে গেল, অনেকে আহত, অনেকে নিহত। মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে। তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল, তো বাংলাদেশে কি ক্যামেরা নাই? কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল? বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই?
এই টেকনোলজিগুলো ইউজ করেন। আপনারা ভাই টাকা কামাচ্ছেন, আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি, অনেক কিছু হারাইছি, অনেক ভাইকে, অনেক বন্ধুবান্ধবকে আমরা হারাইছি। এর বিনিময়ে প্রকৃত যারা যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে, এদের পরিবার কিচ্ছু পায় নাই, এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা রেখেছে, পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে, এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলছে। তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে, তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব। তো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয়, আপনারা সুসংগঠিত করেন। সংগ্রামী বন্ধুরা, আমার পরিষ্কার কথা, আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না। আজকে শুধুমাত্র এই সমন্বয়করাই আন্দোলন করেনি, এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে। আমরা সশরীরের সপরিবার নিয়ে রাজপথে ছিলাম। বিগত 14 সালের নির্বাচনে আমরা অংশ নেইনি। উত্তমার্কা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দেশের কোন জনগণ অংশ নেয়নি। 2018 সালে পিরোজপুর 2 আসনে আমি নিজে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আমরা দেখেছি দিনের ভোট রাতে চুরি করা হয়েছে। 24 সালে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন, যারা ইউনিয়ন পরিষদ, যারা উপজেলা পরিষদ, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে, তারা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য আমরা দিতে পারি। দীর্ঘ 17টি বছরের আন্দোলন সংগ্রামে গুম খুন অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে। আমরা আসমান থেকে 5 দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে। আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের মনে আছে মঈনুদ্দিন, ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি সহ কিছু কুলাঙ্গারদেরকে তারা একত্র করেছিলেন। তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোটও সেলাই করেছিলেন, কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই। আজকে যেই সমস্ত সমন্বয়করা এই 111-এর প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন, নতুন নতুন দল করার চেষ্টা করছেন, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন, তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই। সংগ্রামী বন্ধুরা, আমার লেবার পার্টির অফিস ভাড়া 20,000 টাকা দিতে দাঁত ভেঙে যায়। দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রমিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে, তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে, সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে। বন্ধুরা, রাজনীতি করবেন, মাওলানা ভাসানীর মতো রাজনীতি করেন, আসেন আমাদের জীবনাচার দেখেন। আমরা স্বাভাবিক জীবনাচারে বিশ্বাস করি। এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা কোনো রাজনৈতিক কোনো পেশা নয়, এটা কোনো লাভের জায়গা নয়। তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায়, এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। আমরা নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতির আমরা সংস্কার চাই। আমরা এই সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা বলেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, তাহলেই সম্ভব। আপনারা যে 2026 সালের কথা বলেছেন, তাতে দেশের মানুষের সন্দেহ, সংশয় রয়েছে। আপনারা হয়তো 2026 সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই, আপনাদের আরো 2 বছর দরকার। যার কারণে এই সমস্ত চালাকি করলে তার জ্বালাকি, তা কিন্তু আপনারা টের পাবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনারা যে বক্তব্যগুলো শুনতে পারলেন,
হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। এই দুইজন সমন্বয়ক আওয়ামী লীগের সকল নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঠিক এই ধরনের একটি মন্তব্য করলেন, আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন। তবে হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে চ্যালেঞ্জ করেছেন যে আপনারা কেউ 1 টাকারও প্রমাণ দিতে পারবেন না যে আমি কোনো টাকা দুর্নীতি করেছি। দর্শক শ্রোতা, সমন্বয়করা কি আসলেই কোনো টাকার দুর্নীতি করে নাই? আপনাদের মতে কি আসতেছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রাখবেন। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন এই সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, এই দুইজন সমন্বয়কের কারণে দেশের আজকে এই অবস্থা। এই দুইজন সমন্বয়কের কারণে দেশ আজকে উত্তাল। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা এই দুইজন সমন্বয়ককে দেখতেই পারে না, কেননা এই দুইজন সমন্বয়কের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।